ওয়ার্ডপ্রেসের বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। গত দুটি পর্বে প্রথম পর্বে আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, এবং তারপর পরের পর্বে আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেসের পোস্ট মেনুর কাজগুলো। তো আজকে আমরা দেখব যে মিডিয়া মেনুর কাজগুলো। মিডিয়া মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও, বিভিন্ন অডিও, এগুলোর কাজ। তো আপনি যদি বিভিন্ন ছবিগুলো আপলোড করেন, সেগুলো আবার দেখতে চান, তাহলে আপনাকে মিডিয়া মেনুতে যেতে হবে। তো মিডিয়া মেনুতে গেলে আপনি প্রথমেই দেখতে পারবেন যে আপনি ওয়ার্ডপ্রেসে কি কি আপলোড করেছেন। তো এখানে প্রথমে দেখবেন যে আসলে আমার নতুন ওয়ার্ডপ্রেসে আপলোড করা নেই, নতুন ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আপলোড করা। তো মিডিয়া মেনুতে আমরা এখান থেকে যদি মিডিয়া আপলোড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড নিউয়ে যাব। এটা পোস্ট থেকেই করা যায়, পোস্ট থেকে মিডিয়া দেওয়া যায় বিভিন্ন। তো এখান থেকে আমি আপলোড করা দেখাই। তো অ্যাড নিউ হয়ে গেলে আপলোড নিউ মিডিয়া অপশন আসবে। তো আপনি আপনার কম্পিউটার থেকে এখানে ফাইল টেনে এনে ছেড়ে দিতে পারেন, অথবা সিলেক্ট ফাইলসে ক্লিক করলে আপনার মিডিয়াটি আপলোড করার জন্য আপনার নির্ধারিত জায়গা সিলেক্ট করতে হবে যে কোথায় আপনার মিডিয়াটি আছে। তো অবশ্যই আপনি আগেই যে ছবিটি আপলোড করবেন, সেই ছবিটি অবশ্যই আপনার আগেই থাকতে হবে। আমি আমি এখানে যে কোনো একটি ছবি আপলোড করি। মনে করেন এখান থেকে যে বেসিক সার্চ জেপিজি নামে একটা ছবি আপলোড করলাম। ছবি আপলোড করলে দেখবেন ছবিটি আপলোড হবে এবং এর লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটি আপনি পোস্টের মধ্যে ব্যবহার করতে পারবেন, যে ইমেজের মধ্যে। অথবা আপনি যদি এখন পোস্টে, অল পোস্টে যাই, যে কোনো পোস্ট এডিটে যান, সেক্ষেত্রে ওখান থেকেও ব্যবহার করতে পারবেন। মোটামুটি মিডিয়া থেকে এখান থেকে আপনার আপলোড হওয়া পোস্টগুলো শো করবে, এবং এখান থেকে আপনি যে কোনো ছবি মুছে ফেলতে পারবেন, যে কোনো ছবি দেখতে পারবেন, এডিট করতে পারবেন, নাম এডিট করতে পারবেন, বা একবারে মুছে ফেলতে পারবেন, বিভিন্ন তারিখে আপলোড করা ছবিগুলো দেখতে পারবেন। এইভাবে মিডিয়াগুলো ম্যানেজ করা হয়। তারপরে আমাদের আছে লিঙ্কস। এই এই মেনুটির তেমন কোনো কাজ নেই, বিধায় আমি এই লিঙ্কস মেনুটি দেখাবো না। কারণ এই লিঙ্কস মেনুটির কাজ হচ্ছে উইজেটে বিভিন্ন লিঙ্ক দেয়, তো সেটা আমরা বিভিন্ন টেক্সট উইজেট নিয়ে এইচটিএমএল ভাবেই দিতে পারি। তো এরপরে আমাদের আছে পেজেস। পেজেস কি আমাদেরকে জানতে হবে। তো ওয়ার্ডপ্রেসে দেখুন যে আমরা ওয়ার্ডপ্রেসে যদি যাই, যে আমরা এই ব্লগটিতে যদি দেখতে চাই, তাহলে আমাদের এখানে পেজ আছে হলো একটা হোম পেজ। শুধুমাত্র একটি পেজই তৈরি হয়েছে। তো এখানে যদি আপনি অনেকগুলো পেজ করতে চান, যে হোমে থাকবে হোমের লেখা, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের কিছু লেখা আসবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের কিছু লেখা আসবে, এরকম যদি করতে চান, তাহলে এখান থেকে পেজ তৈরি করতে হবে। তো পেজে গিয়ে আমি অ্যাড নিউয়ে যাই। পেজে গিয়ে যদি অ্যাড নিউয়ে যাই, সেই ক্ষেত্রে তো আমি এখানে দিলাম অ্যাবাউট, এবং এখানে আপনি অ্যাবাউট পেজ কন্টেন্ট এগুলো দেন। এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, যে সেই টেমপ্লেটটা আপনি ব্যবহার করতে পারেন। এটা আসলে নির্ভর করে থিমের উপর। একটা থিমে দেখা যাচ্ছে আমাদের আর ফাউন্ডেশনে আপনি একটা পেজে গেলেন, সেই পেজটা ফুল উইড পেজ। আবার আরেকটা পেজে গেলেন, দেখা যাচ্ছে সেই পেজে একটা সাইড বার আছে। তো এগুলো থিমের উপর নির্ভর করে। তো আমি ডিফল্ট টেমপ্লেট দিয়ে একটা পেজ তৈরি করি। তারপরে একইভাবে পাবলিশ। আপনারা এগুলোর কাজ গত টিউটোরিয়ালে দেখেছেন। তো পাবলিশে গেলে দেখবেন যে আপনার হোমের পাশে অ্যাবাউট নামে আরেকটা পেজের লিংক চলে আসছে। তখন বুঝবেন যে আপনার অ্যাবাউট পেজটি তৈরি হয়েছে। তো আমি এটা আবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে দেখা যাবে যে অ্যাবাউট নামে আরেকটা পেজ তৈরি হয়েছে, মেনু আইটেম চলে এসেছে। তো এই অ্যাবাউটে গেলে অ্যাবাউটে গেলে শুধুমাত্র অ্যাবাউট পেজে যে কন্টেন্ট, সেগুলো দেখাবে। তো এখন আপনি মনে করছেন যে পেজে আসলে কমেন্ট দেখানোর কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনাদের কিছু কনফিগার করতে হবে। তো পেজে কমেন্ট দরকার না হলে অল পেজে প্রথমে যাবেন। তারপরে এখান থেকে আপনি যেই পেজে কমেন্ট দেখাতে চান না, সেই পেজের কুইক এডিট নামে একটা অপশন আছে, কুইক এডিটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে এই যে অ্যালাউ কমেন্টস, এটা টিক চিহ্ন উঠাই দিয়ে আপগ্রেড করবেন। এবার আপডেট করলে এখানে আপনি যদি পরবর্তীতে অ্যাবাউট পেজে রিফ্রেশ করে দেখেন, তখন দেখবেন যে অ্যাবাউট পেজে কোনো কমেন্ট সেকশন নেই। অর্থাৎ অ্যাবাউট পেজে আমাদের কমেন্ট লাগবে না, বা আপনি যেই পেজে যদি মনে করেন এই পেজে কমেন্ট দরকার, কমেন্ট দিবেন, এই পেজে কমেন্ট দরকার নাই, সেই পেজে কমেন্ট দিবেন না। তো এইভাবে আপনি পেজ তৈরি করতে পারেন। তো একইভাবে পেজগুলোকে ম্যানেজ করার জন্য এখান থেকে পেজগুলো ম্যানেজ করতে পারেন, ডিলিট করতে পারেন, বিভিন্ন তারিখের করা পেজগুলো দেখতে পারেন। এভাবে আসলে পেজের এই। তো পেজের পরে আমাদের যে যেটি আছে, সেটি হচ্ছে কমেন্টস। কমেন্টস হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে ইন্টিগ্রেটেড থাকে কমেন্ট। মনে করেন আমি এখান থেকে একটা পোস্টে একটা কমেন্ট করলাম। এই কমেন্টটি সব আমার ওয়ার্ডপ্রেসের টোটাল কমেন্টগুলো একটি লিভে রিপ্লেতে যাই, টোটাল কমেন্টগুলো একটি কমেন্ট মেনুতে থেকে যায়। আমি একটি কমেন্ট করলাম।
আমি একটা এখানে কমেন্ট করলাম, এই কমেন্টটি কিন্তু আমাদের যেই কমেন্ট সেকশন সেখানে চলে যাবে। তো কমেন্টে ক্লিক করি, কমেন্টে ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসে করা সব কমেন্টগুলো এখানে দেখাবে। এখানে এখানে দেখাবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে ওয়ার্ডপ্রেস সাইট করলে বিভিন্ন বট থেকে বিভিন্ন ব্যাকলিংক পাওয়ার জন্য বিভিন্ন সাইট থেকে কমেন্ট অটো চলে আসে। তো সেই ক্ষেত্রে সেই কমেন্টগুলোকে আমরা বলবো স্প্যাম কমেন্ট। স্প্যাম কমেন্ট ঠেকানো বিভিন্ন প্রকার প্লাগইন ইনস্টল করতে হবে, বিভিন্ন প্রকার মানে টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে হবে। তো স্প্যাম, একটা কমেন্টকে স্প্যাম সিলেক্ট করার জন্য যে স্প্যামে ক্লিক করবেন, তারপরে নেক্সট থেকে আপনার কমেন্টগুলো প্রকাশিত হবে না এবং সেই কমেন্টগুলো আপনার স্প্যাম হিসেবে থাকবে। তো এখানে দেখুন অল কমেন্টে আপনার সব কমেন্টগুলো দেখা যাবে। যদি পেন্ডিং এ যান, যদি কমেন্ট পূর্ব প্রকাশিত যদি কোনো কমেন্ট থাকে যে প্রকাশের অপেক্ষায়, অনুমতির অপেক্ষায় আছে, সেগুলো এখানে দেখাবে। অ্যাপ্রুভড অর্থাৎ যে কমেন্টগুলো প্রকাশিত হয়েছে সেগুলো এখানে দেখাবে। স্প্যাম মানে আপনি যে কমেন্টগুলোকে স্প্যাম হিসেবে চিহ্নিত করছেন সেই কমেন্টগুলো স্প্যাম হিসেবে থাকবে। আর ট্র্যাশ মানে আপনি যদি একটা কমেন্ট মুছে ফেলেন সেই ক্ষেত্রে ট্র্যাশে ক্লিক করলে ট্র্যাশের কমেন্টগুলো দেখাবে। এখান থেকে আপনি যে কোনো কমেন্ট, একাধিক কমেন্ট যদি একই সাথে আপনি আনঅ্যাপ্রুভ করতে চান সেগুলো এই এই অপশন দিয়ে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাপ্লাই করলে ওই কমেন্টগুলো শুধুমাত্র আনঅ্যাপ্রুভ হয়ে যাবে বা স্প্যাম হবে বা ট্র্যাশ হবে। তারপর এখান থেকে আপনি কমেন্ট বিভিন্ন জায়গায় কমেন্ট হতে পারে, পেজে কমেন্ট হতে পারে, পোস্টে কমেন্ট হতে পারে। এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারেন যে আপনি শুধুমাত্র পেজের কমেন্টগুলো দেখতে চাচ্ছেন বা শুধুমাত্র পোস্টের কমেন্টগুলো দেখতে চাচ্ছেন। তো আপনি এখান থেকেও কমেন্ট আনঅ্যাপ্রুভ করতে পারেন, রিপ্লে করতে পারেন। এখান থেকেও রিপ্লে করলে আপনার এখানেই একটা রিপ্লে বক্স আসবে এবং এখান থেকে আপনি রিপ্লে করে দিতে পারেন ড্যাশবোর্ডে গিয়ে। পোস্টে না গিয়েও আপনি ড্যাশবোর্ড থেকে রিপ্লে করতে পারবেন। তারপরে যেটা আছে কুইক এডিট, এই কমেন্ট যদি আপনি দ্রুত সম্পাদনা করতে চান সেক্ষেত্রে কুইক এডিটে গিয়ে আপনি কমেন্ট সম্পাদনা করতে পারেন। তারপরে আপনি এডিটে গেলে তো বিস্তারিত সম্পাদনা করতে পারবেনই। এরপরে আপনার যেটা আছে স্প্যাম, স্প্যামে ক্লিক করলে কমেন্টটি স্প্যামে চলে যাবে। এরপরে যে ট্র্যাশ মেনু আছে, ট্র্যাশ মেনুতে ক্লিক করলে আপনার কমেন্টটি মুছে যাবে। তো আমাদের এরপরে আছে যেটা, সেটা হচ্ছে পোস্টের লিংক। এই পোস্টে এখানে ক্লিক করলে সেই পোস্টের এডিটে আপনি চলে যেতে পারবেন। যদি মনে করেন যে এই পোস্টটির আপনি এডিটে যাবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এই পোস্টের এডিটে চলে যাবেন। তো এটাই হচ্ছে আমাদের কমেন্টস মেনু। তো আজকে আমরা শিখলাম পেজ এবং কমেন্টস মেনুর পার্ট। আগামীতে আমরা অ্যাপিরিয়েন্স, প্লাগইনস এগুলোর কাজ শিখব। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।